হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই আছেন ভালো। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে, বিশেষ করে যারা সাইট ইঞ্জিনিয়ার সিভিল, ঠিক আছে, তাদের জন্য এটা একটু উপকার হবে যদি তারা নতুন হয়ে থাকে। আর যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে তো সেটা আলাদাই ব্যাপার। তো আমরা যখন সাইটে গাটার চেক করতে যাই, তো তখন কি কি চেক করতে হয় সেটাই দেখাবো, ঠিক আছে। তো না হলে আপনার উপর উপরে অনেক কিছু চলে আসতে পারে আপনার আর কি। কি বলতো, এগুলো হচ্ছে যে অনেক টাকার কাজ, তো তো হালকা ফুলকা ভুল হয়ে গেলেও ক্লায়েন্ট আর কি রিজেক্ট করে দেয়, তো ওখানে কি হয়, কোম্পানির পুরো জিনিসটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই কাজগুলো যেরকম হালকা একটু রিস্ক থাকে, তো সেই জন্য রেসপন্সিবিলিটিও প্রচুর থাকে এর মধ্যে, ঠিক আছে, যে হালকা ফুলকা ভুল করা চলে না। তো সেই জন্যই যখন দেখুন রেনফোর্সমেন্ট স্টিলের কাজগুলো তো আগে চেক করা হয়েই যায়, ঠিক আছে। তারপরে যখন শাটার লাগাই এরা, তো শাটার গিয়ে আমরা প্রথমে দেখি লাইন লেন্থ একদম সিধা আছে কি, ঠিক আছে। তারপরে আপনার যে নাট বোল্ট গুলো লাগানো হয়, ঠিক আছে, তো প্রতিটা নাট বোল্ট একদম টাইট ভাবে লাগানো থাকে, কিংবা প্রতিটা জ্যাক ঠিকভাবে একদম পুরো টাইট হয়ে লাগানো থাকে কি, সেগুলো আমাদেরকে চেক করতে হয়। না হলে কি বলুন তো, যে আমরা যে লাইনটা করেছি, ঠিক আছে, তো সেটা কি হয় যে টেরা বেঁকা হয়ে গেলে, তো আমরা যখন পরে গার্ডার ইরেকশন করি আর কি এয়ার ক্যাপের উপরে, তো তখন কি হয় সেটা আর কি ঠিকভাবে লোড নিতে পারে না, ঠিক আছে। যদি মধ্যখানে আপনার যদি হালকা টেরা থাকে, ঠিক আছে, তো অনেক সময় কি হয় যে লোড নিতে পারে না, গার্ডার ক্র্যাক হয়ে যায়। তো কি ব্রিজটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা হতে পারে, পরে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হতেই পারে আর কি। ঠিক আছে, তো এই জন্য যখন আর কি কাস্টিং করা হয়, তখন এই জিনিসগুলো খুবই মাথায় রাখতে হয়। আর এইসব জিনিসগুলো দেখার জন্যই সাইড ইঞ্জিনিয়ারদেরকে এত এত টাকা দিয়ে কোম্পানি রাখে। না হলে 10,000 12,000 টাকা সুপারভাইজার রেখে দিলে তো আরামসে কাজ বেরিয়ে যায়, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো দেখতে হয় যে আপনি পুরো একদম লাইন চেক করে, মানে মেনলি দেখতে হয় যে যে আপনার যে লোড নেওয়ার যে ক্যাপাসিটিটা, সেই সব জায়গাগুলোতে সাপোর্ট আছে নাকি, যেসব জায়গাগুলোতে আপনার বেশি লোড পড়বে, যেরকম ধরুন বটম জোন, মিডিল জোন, এগুলোতে লোড বেশি পড়ে, ঠিক আছে। তো এইসব জায়গাগুলোতে আপনার যে সাপোর্ট ভালো করা আছে কি, সেগুলো সব পুরো চেক করতে হয়। তো এই ছিল আজকে একটা শর্টের ব্লগ। আপনারা যদি কেউ নতুন সিভিল পড়াশোনা করেন কিংবা পরে সাইটে কাজের জন্য ইচ্ছুক হন, তো এই ভিডিওটা আপনাদের জন্য একটু হেল্পফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই। আর এখানে কাস্টিং এর প্রোগ্রাম হচ্ছে, তো দেখুন এখানে ভাইব্রেটর বগেরা সবকিছু নিয়ে রেডি হয়ে আছে, তো কাস্টিং শুরু হবে, আমরা চলে যাবো এখন। বাই।